দেবী দুর্গার এটাই নাকি আসল পুজো। শুক্লপক্ষের চৈত্র মাসেই এই পুজো অনুষ্ঠিত হয়। তবে বসন্তকালে যেহেতু এই দুর্গাপুজোর প্রচলন হয় বলে এর আরেক নাম হয়েছে বাসন্তী পুজো। নবমীর দিনেই ভেবেছিলাম, কারণ ওই দিন দুপুরে এখানে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ ও সন্ধেবেলাতেই যজ্ঞকুণ্ডে বেশ বড় করে যজ্ঞর আয়োজন করা হয়। সেদিনেই যাব ভেবেছিলাম, কিন্তু সেই দিনটায় এতটাই ভিড় যে রাস্তায় পারাপার করা তো মুশকিল বটেই, আবার মায়ের কাছে পৌঁছবো কী করে। তাই কালকে ছিল সপ্তমীর দিন, একবার গিয়ে প্রণাম করে চলে এলাম। কি সুন্দর বাচ্চা মেয়েদের ডান্সের প্রোগ্রাম চলছে। তাড়াতাড়ি গেছিলাম বলে আরতি সেই সময়টাই হচ্ছিল। দুদণ্ড মায়ের মুখের দিকে তাকিয়ে কী যে শান্তি মেলে। সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা, ভাবনা ক্ষণিকের জন্য জানো তো জীবন থেকে একেবারেই যেন দূর হয়ে যায়। পাশেই আছে একটা শিব মন্দির, আর তার পাশেই রয়েছে গুরুদেবের বাসগৃহ। তার একটি বড় করে বাঁধানো ফটো রাখা আছে অবশ্য এখানেই। আর এই খাতড়ার ভারত সেবাশ্রমে বহু ছেলে মেয়েদের পড়াশোনার সুব্যবস্থা আছে, এবং যারা বাইরে থেকে আসে তাদের জন্য হোস্টেলে থাকা খাওয়া সমস্ত কিছুরই সুব্যবস্থা রয়েছে। চারিপাশে এত লোকজনের ভিড়, সাথে বিশেষ করে মায়ের মণ্ডপ দেখে আমার সেই শরৎকালে দুর্গাপূজার কথা মনে পড়ে গেল। যাই হোক, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং বাসন্তী পুজোর আনন্দ সকলেই উপভোগ করো। এখনকার মতো টাটা।